দাবি করা চাঁদা না দেয়ায় চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার সহযোগীরা। চাঞ্চল্যকর এ হত্যার ৪০ দিন পর মামুন ও বিপ্লবকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী মামুনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, প্রতিপক্ষ নেতাকর্মীদের ওপর গুলি হামলাসহ ৯টি মামলা রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ৫ই আগস্টের পর থেকে আধিপত্য, চাঁদাবাজি ও রাজনৈতিক দ্বন্দ্বে বিএনপির প্রভাবশালী দুই নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে ঘটেছে অর্ধশত গোলাগুলির ঘটনা। এতে গুলিবিদ্ধ ও আহত হয়েছে অসংখ্য। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গেল ২৪শে জানুয়ারি জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করে যুবদল কর্মী পরিচয় দেয়া শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার বাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীরকে হত্যাকারী সবার হাতেই ছিল অস্ত্র। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাউজান সহ জেলার সন্ত্রাসীদের ধরতে তালিকা তৈরি করা হচ্ছে। এখানে দুইজন ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। চাঁদা না পাওয়ার ফলে উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে, তখন পিছন থেকে গুলি করা হয়। মামুনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সে ফায়ার না হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যায় পুলিশ সদস্যরা। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গুলি করতে উদ্যত হয়, কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে, টিমের দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি। তাকে ওই লোডেড রিভলভার, যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ, তাকে অ্যারেস্ট করা হয়। সবশেষ গত 15ই ফেব্রুয়ারি সাবেক ছাত্রদল নেতা বাবুকে গুলি করা হয়। বিএনপির দুই নেতার রাজনৈতিক আধিপত্য বিস্তারে নিরাপত্তাহীনতায় আছে রাউজানের সাধারণ মানুষ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।